বাস যাত্রীদের সুরক্ষাকে মাথায় রেখে এবার যাত্রীসাথী অ্যাপস অন্তর্ভুক্ত করতে চলেছে পরিবহন দপ্তর। মঙ্গলবার বাস যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে বাস মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক করলেন পরিবহন সচিব সৌমিত্র মোহন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের আইজি, ট্রাফিক ও তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব সহ বাস মালিক সংগঠন। ট্যাক্সির আদলে সরকারি এবং বেসরকারি বাসে যাত্রীসাথী অ্যাপস চালু করতে চলেছে পরিবহন দপ্তর। মঙ্গলবার বৈঠকে কলকাতা থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া 12টি সরকারি রুটে পরীক্ষামূলকভাবে শুরু হতে চলেছে বাসের যাত্রীসাথী অ্যাপ। যে সমস্ত সরকারি রুটে যাত্রীসাথী অ্যাপ চালু হবে তার মধ্যে রয়েছে AC39, AC50A, AC37A, V1, S10, S23A, AC2, AC43, AC40, AC23A, EB12 এবং S68। এই সকল সরকারি বাস রুটে পরীক্ষামূলকভাবে চালু হবে যাত্রীসাথী অ্যাপ, যার মাধ্যমে এবার থেকে বাস চালক বাস চালু করলে যাত্রীসাথী অ্যাপসে লগইন করার সঙ্গে সঙ্গেই অ্যাপ সরকারি প্রশাসন ও পুলিশের সঙ্গে যুক্ত হয়ে যাবে, যার ফলে বাস চালক বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকবে। শুধু তাই নয়, যাত্রীসাথী অ্যাপ দ্বারা বাস যাত্রীরাও বাসের গতি প্রকৃতি জানতে পারবে। রাজ্য সরকারের যাত্রীসাথী অ্যাপকে স্বাগত জানিয়েছে সমস্ত বাস মালিক সংগঠন। এই বিষয়ে সিটি আরবান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা জানিয়েছেন, যাত্রীসাথী অ্যাপসের মাধ্যমে একদিকে যেমন দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব, অন্যদিকে যাত্রীদের স্বচ্ছন্দ বাস পরিষেবা নিশ্চিত হবে। তবে হাইকোর্টের নির্দেশে 15 বছরের বাস বাতিল নিয়ে তাদের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করার কথা জানালেন টিটু সাহা। তবে রাজ্য সরকারের বাসে যাত্রীসাথী অ্যাপ ব্যবহার করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব প্রদীপ নারায়ণ বসু। তার দাবি, যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই যাত্রীসাথী অ্যাপ উপযোগী হবে। তবে এর পাশাপাশি তিনি বাস চালকদের মতো কন্ডাক্টরদেরও লাইসেন্স করার দাবি জানিয়েছেন বৈঠকে। এদিনের বৈঠকে 15 বছরের বাস বাতিল করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি। সিটি আরবান ও সাব আরবান বাস সার্ভিসেসের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করার কথা জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক টিটু সাহা। তার দাবি, বাস বাতিল করার সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাজ্য সরকারের হাতে নেই, তাই তারা 15 বছরের ঊর্ধ্বে বাস বাতিল করার সিদ্ধান্তে রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন, এমনটাই জানালেন টিটু সাহা। প্রসঙ্গত, 15 বছরের পুরনো বাস বাতিল করে দেওয়া হলে আগামী মার্চ মাস থেকে সমস্যা বাড়তে পারে, কারণ কমে যাবে রাস্তায় বাসের সংখ্যা। বাস মালিকদের একাংশের দাবি, যদি পুরনো বাস বলে 15 বছর বয়সী সব বাসকে বাতিল করে দেওয়া হয় তাহলে সমস্যা বাড়বে, বই কমবে না। তারা বলেন, 15 বছর বয়স হয়ে গেলেও একাধিক বাস এখনও রাস্তায় চলার ক্ষেত্রে উপযোগী রয়েছে, সেগুলোকে এখনই সরিয়ে দেওয়া ঠিক হবে না। ফলে তার বিরোধিতা করে মঙ্গলবার আবার হাইকোর্টে আবেদন জানিয়েছেন বাস মালিকদের একাংশ। আমরা চাইব যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্য পান, পরিষেবার মান উন্নত হলে প্যাসেঞ্জার চলে গেছে আমাদের, তারা ফিরে আসবেন, এই আশায় এই আধুনিকীকরণের দিকে আমরা রাজ্য সরকারকে সমর্থন। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।